আজকে আমার রেসিপিটা ছিল সম্পূর্ণ অন্যরকম। সেটা ছিল সোয়া এগ রাইস। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপর রসুন কুচি, আদা কুচি, তারপর গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা ধনেপাতা নিয়ে সেটাও কুচিয়ে নিয়েছি। তো আদাটা কুচোনো হবে, আদাটা আমি গোটা রেখেছি। তো আদাটা পরে কুচিয়ে নেব। তারপর আর অন্যদিকে আমি সোয়াবিনটাকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর সেদ্ধ করার পর ঠান্ডা হলে তার সোয়াবিনের সমস্ত জলটা চিপে এক সাইডে রেখে দেবে। তারপর কড়া বসিয়ে কড়াই সাদা তেল গরম করে তাতে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবে লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া কর। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, যেন হাই রেখো না, তাহলে লেগে যাবে। তো একটু নাড়াচাড়া করে তারপর তাতে দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে তারপর তাতে দিয়ে দেবো যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা। টমেটোটা দেওয়ার পর তার সাথে সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ যাতে টমেটো আর ক্যাপসিকামটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এবার একটু খানিকক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে এলে তারপর তাতে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো যেটা থাকে পরিমাণ মতো জিরে গুঁড়ো, তারপর তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কোনো রকম জল অ্যাড করব না, জল যেন কোনো রকম অ্যাড করবে না। তারপর তাতে ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে তার মধ্যে যে সেদ্ধ করে রাখা আমি সোয়াবিনটা রেখেছিলাম সেই সোয়াবিনটা মিক্সড করব। সবগুলোর সাথে ভালোভাবে সোয়াবিনটা মিক্সড করব। মিক্সড করে নেওয়ার পর লাস্টে টমেটো সস আর ধনেপাতা কুচি দিয়ে নেড়ে এক সাইডে নামিয়ে রাখবো। তারপর অন্যদিকে একটা কড়া বসাবো। অন্য একটা কড়া বসে তাতে আবারও সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে ফোড়নটা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা, যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেইটা। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গাজর কুচিটা দিয়ে আর একটু নুন দেবো যাতে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো গাজরটা দিয়ে নাড়াচাড়া করার পর গাজরটা একটু নরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো হচ্ছে রাইসটা। আমি নর্মাল রাইসই দিয়েছি, বাড়িতে যে রেগুলার রাইস খাওয়া হয় সেটাই দিয়েছি। তোমরা চাইলে বাসমতি চালও দিতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা তোমরা দেবে। আমি নর্মাল রাইসে দিয়ে করে দেখলাম, তো খেতে খুবই ভালো হয়েছিল, খারাপ কিছু হয়নি। তো তারপর তাতে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আরও একটু ম্যাগি মশলা, নুন, চিনি আর হচ্ছে যে আমি যে সোয়াবিনটা যে রেডি করে রেখেছিলাম সেই সোয়াবিনটা। তো এগুলোকে সব একসাথে ভালো, আর এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে, একদম লোতে রাখবে। দিয়ে সোয়াবিনটা দিয়ে ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্সড করে নেবো। মিক্সড করে অন্যদিকে সরিয়ে রাখবো। দিয়ে তারপর আর অন্য একটা কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দুটো ডিমকে ভালো করে আমি ভেজে নেবো, মানে যেরকম ভুজিয়া করে তো সেরকম করে নেবো। দিয়ে ভুজিয়াটা করা হয়ে গেলে তাতে আমি এবার ভুজিয়াটা ওই রাইসের মধ্যে দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করে নেবো। খুব ভালোভাবে মিক্সড করে নেবো যেন কোনো জায়গা বাদ না যায়। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর তারপর তাতে লাস্টে নামানোর আগে আমি নুনটা একটু চেক করে নেবো। যদি নুন কম লাগে তাহলে নুন অ্যাড করবে, আর যদি না লাগে তো দিতে হবে না। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সোয়া এগ রাইস। তো খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আমি এই ফার্স্ট টাইম বানালাম, আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে। তোমরাও যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, অসম্ভব সুন্দর হয় খেতে, খুবই ভালো হয়েছিল খেতে। আমি ভাবতে পারিনি, প্রথম বানালাম তো, কিন্তু আমি ভাবতে পারিনি যে এতটা ভালো হবে খেতে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার প্রোফাইলটাকে ফলো করে আমার পাশে থেকো, যাতে আমি আগামী দিনে তোমাদের সামনে আরও নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানালে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।